আজকে আমরা রিজনিংয়ের ক্লাস 3 করব। ক্লাস 3 তে কি আছে আমাদের? আজকে করব আলফাবেট সিরিজ। দেখো, আলফাবেট সিরিজে আলফাবেট আমরা জানি কটা আলফাবেট আছে, আমাদের 26টা আলফাবেট আছে। তো আলফাবেট আছে আমাদের 26টা, একে দুটো পার্টে ভাগ করে নেব। রিজনিংয়ের ক্ষেত্রে একে দুটো পার্টে ভাগ করে নেব, দুটো পার্টে। ফার্স্ট পার্টে রাখবো আমরা টোটাল আলফাবেট হচ্ছে এ টু জেড, এ থেকে জেড। এর মধ্যে আমরা এ থেকে এম পর্যন্ত রাখবো একটাতে, এ থেকে এম মানে 1 to 13। আরেকটাতে রাখবো এন থেকে জেড, এন থেকে রাখবো জেড। তার মানে হচ্ছে এন থেকে জেড হলে 13 থেকে 26, 13 তো না 14 থেকে, 14 থেকে 26। এই দুটো প্যাটার্নে আমরা ভাগ করে করব। ওদিকে 13টা, এদিকে 13টা, টোটাল হচ্ছে 26টা আলফাবেট সিরিজ এভাবে ভাগ করে নেব। তো এভাবে পড়লে একটু তাড়াতাড়ি মানে আমাদের করতে আর সহজ হবে, একটু ইজি হবে। দেখো আমাদের এরকম করে খাতাতে লিখে নেব আমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ। এইভাবে লেখার একটা কারণ আছে, এভাবে লিখছি তার একটা কারণ আছে। কারণ এইভাবে লিখলে আমাদের কাপল তৈরি হবে, কাপল আলফাবেটের কাপল তৈরি হবে। কেন কি আলফাবেটের কাপলটা কি জিনিসটা কিভাবে কাজে লাগে সব আস্তে আস্তে জানতে পারবো, একটু লক্ষ্য করো শুধু। তো অ্যালফাবেট সিরিজ আমাদের কোডিং জানতে হয়, কোনটা কত নম্বরে আছে। দেখো তো এ আছে 1 নম্বরে, বি আছে 2 নম্বরে, সি আছে 3 নম্বরে, ই আছে 5, এফ আছে 6, জি 7, এইচ 8, আই 9, জে 10, কে 11, এল 12, এম 13। হয়ে গেল একটা, ফার্স্ট সিরিজটা হয়ে গেল, এটা ফার্স্ট সিরিজ কমপ্লিট হয়ে গেল। এবার আলফাবেটের সেকেন্ড সিরিজটা যেটা বলেছিলাম এন থেকে জেড পর্যন্ত, এখান থেকে শুরু হবে 14, 15, 16, 17, 18, 19, এটা হচ্ছে 20, 20, 21, 22, 23, 24, 25, 26। তো এটা হলো আমাদের 26টা লেটার। হ্যাঁ, তো এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা এইভাবে কেন করলাম আমরা। তা আমরা কাপল আলফাবেট বার করি, কাপল আলফাবেট মানে আমরা দেখবে যে কোনো দুটো, আমরা এই সিরিজে যে কোনো দুটো আলফাবেট যদি যোগ করি এই সিরিজে, তো দেখবে যোগফল হচ্ছে 27, যোগফল 27। যদি হয় তোমার এফ হয় 6, এফ যদি হয় 6, এফ যদি হয় 6, তাহলে যদি জিজ্ঞেস করে যে ইউ ইজুকাল টু কত, ইউ ইজুকাল টু কত, তো ইউ ইজুকাল টু হবে 21। কী করে? তো দেখো 27 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 21। দেখো আমাদের 21 বেরিয়ে গেছে। তো আমরা এটা মুখস্থ করে নেবো, এটা এটা মুখস্থ কীভাবে করে নেব, এরও একটা প্রসেস আছে। এই প্রসেসটা মানে একটু ট্রিকটা জেনে নিলে আরও ইজি হয়ে যাবে। এটা অঙ্কের ক্ষেত্রে মানে রিজনিংয়ের আলফাবেট সিরিজের ক্ষেত্রে খুব কাজে লাগবে। দেখো আমাদের প্রথম 4টা তো মুখস্থ করার দরকার নেই, প্রথম 4টা এ বি সি ডি, এই 4টে দরকার নেই আমাদের। কেন? যে আমাদের A1, B2, C3, D4 এটা আমাদের ইজিলি মনে হয়ে যাবে, ইজিলি মনে চলে আসবে, এটা এতটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। আর সে সাথে নিচেরও 4টা মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ নিচে 4টা না থাকলেও নিচের 3টা কিন্তু অবশ্যই মনে থাকবে আমাদের। XYZ 24, 25, 26 আর ABCD 1, 2, 3, 4 আমাদেরকে মুখস্থ করতে হয় ই থেকে মনে রাখতে হয়। তো যেটা খুব পপুলার সূত্র, এটা মোটামুটি যারা একটু রিজনিং জানে প্রত্যেকে জানে, ই জ্যোতি, এটা সবাই করায়। এটা আমি খুব একটা অ্যাপ্লাই করবো না এখানে, এক জায়গাতে করব। ই জ্যোতি, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, ও হচ্ছে 15, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25। ই জ্যোতি মনে রেখে বাকিটাকে ক্যালকুলেশন করে বের করে নেয়। দেখো যদি জিজ্ঞেস করে আমার এফ কত, তো ই এর পরে এফ মানে 5-এর পরে 1, 6। তো যাই হোক এটা আমার কিছু কিছু ক্ষেত্রে লাগবে। তো আমরা একটা শর্টকাট ট্রিক খুঁজে পেয়েছি, এখান থেকে মনে রাখার চেষ্টা করব। দেখো
তো হচ্ছে ইভিনিং, সন্ধে আমাদের হয় 5টার দিকে, সন্ধে হয় 5টার দিকে, তাহলে আমাদের হচ্ছে মনে রাখতে হবে ইভিনিং হয় 5টার দিকে। এফটা মনে রাখবো 6 কী করে, 6 ফিক্স, ফিক্স এফ আসছে 6 ফিক্স, এভাবে মনে রাখবো 6 ফিক্স, তাহলে হয়ে যাচ্ছে এফ। দেখো জিতেই 7 লুকিয়ে আছে, জিতেই 7 লুকিয়ে আছে এখানে, জিটা আমরা যদি দিই এইভাবে করে জি যদি লিখি, তো জিতে এখানে 7 লুকিয়ে আছে, তাহলে জি7 হয়ে গেল। দেখো চটচট করে মনে রাখতে হবে, এখান থেকে একটু সমস্যা হয়, একটু দেরি হয়, এটা ওল্ড হয়ে গেছে, এটা অনেকে শেখায় কিন্তু এটা ওল্ড হয়ে গেছে। হ্যাঁ, এইচটাকে দেখে 8 মনে করে নিতে হবে, এইচটাকে দেখেই আমি সাইড লিখে দিচ্ছি, এইচটাকে দেখে 8 মনে করে নিতে হবে। দেখো ডিজিটাল 8 কী করে লেখে, ডিজিটাল 8 দেখো এইচ লিখলো এরকম করে এইচ লিখলো, এরকম করে এইচ লিখলো, এর উপরটা দেখবেন এভাবে করতে দেখবে বড় বড় ঘড়িতে, ডিজিটাল ঘড়িতে এরকম করে 8 লেখা থাকে, তাহলে এইচটা হয়ে গেল 8, এইচ। আই থেকে আই নো, মানে আমি জানি, আই নো মানে আই নো, কে নো বলি না ওরা, আই নো, এই 9টাকে আমরা বাংলাতে কি বলি, ন, তো এটা হয়ে গেল আই নো হয়ে গেল, আইটা হয়ে গেল জম্মু কাশ্মীর, এটা দুটো একসাথে মনে রাখবে, জে আর কে, জম্মু কাশ্মীর 10-11টা গুলি চড়া কোনো ব্যাপারই নাই, ওদের ওখানে নর্মাল ব্যাপার, 10-11টা গুলি শুনতে পাচ্ছে, এটা ওদের কাছে নর্মাল ব্যাপার, জে অ্যান্ড কে, জম্মু কাশ্মীর 10-11টা গুলি চলা নর্মাল। দেখো ক্লাস 12 থেকে ভালোবাসা শুরু করেছে, ক্লাস 12 থেকে লাভ করছে, প্রথম জীবনে লাভ করছে 12 থেকে, ক্লাস 12 থেকে লাভ 12 ভালোবাসায় পরে কি বলে সবাই মজনু হয়ে গিয়ে, যে মে তেরা হু মানে M13, মে তেরা হু 13, মে তেরা হু। তারপরে আমাদের চলে আসছে এনটাকে একটু করে ভালো করে ভাবতে গেলে, দেখো এনটাকে যদি আমরা রোমান হরফে, এই এনটাকে যদি একটু দেখি ভালো করে, তো রোমান হরফে কিন্তু 4 এরকম করেই হয়, 4, তো এনটা নিশ্চয়ই এম এর পরে আছে, তো 4 তো হবে না, এটা তো 4 নিশ্চয়ই হবে না, তাহলে এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 14, তাহলে এন হয়ে গেল 14, এনটা হয়ে গেল 14। ও তো আমরা জ্যোতি থেকে মনে রাখতে পারবো, জ্যোতি থেকেই যে ও 15, ওটা 15, আর পিটা হচ্ছে 16, কী করে হচ্ছে পিটা 16 হচ্ছে 16 পাস হলো, 16 বছর পাস করাটা, 16 বছর পার করাটা একটা ছেলেমেয়ের কাছে খুব মানে একটা ডেঞ্জার পিরিয়ড, খতরা আছে খুব এই টাইমে, খুব মানে ডেঞ্জার এই টাইমটা, 16 বছর পর্যন্ত পার করাটা। কারণ এই বছরে মানুষ ভুলভাল যত কাজ করে, পালিয়ে যাওয়া, উল্টোপাল্টা আরও কিছু কাজ করা, কোনো তোমার বাজে অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে যাওয়া, এই 16টাতে 16 পার হলো বা 16 পাস হলো, এখান থেকে মনে রাখবে P16। কোশ্চিন, আমি প্রথম কোশ্চিন কটা দিয়েছিলাম, 16টা কোশ্চিন দিয়েছিলাম, 17টা কোশ্চিন দিয়েছিলাম, প্রথম প্র্যাকটিস সেটে কটা কোশ্চিন দিয়েছিলাম, 17টা, ভয়ঙ্কর কোশ্চিন, কেউ বললে ভয়ঙ্কর কোশ্চিন ছিল, মানে খাতরা হয়ে গেলো 17 মানে 17, কোশ্চিন ছিল 17টা, কোশ্চিন 17, খাতরা 17, এভাবে করে মনে রাখবা 17টা কোশ্চিন, Q17। আর হচ্ছে 18 রাইট, আর দিয়ে হচ্ছে রাইট, এটা আর দিয়ে হচ্ছে রাইট 8, এ মানে 8, রাইট 8, গ্রামের দিকে কিছু ছেলে 8কে 8 উচ্চারণ করে, 8 বলতে পারে না, বলে 8, তো রাইট থেকে 8 মানে 8 তো এখানে হবে না নিশ্চয়ই, তার হয়ে যাবে 18। এটা মনে রাখার জন্য ট্রিক, এটা হুবহু মানে এরকম কোনো ট্রিক হবে না, তা যেরকম যতটা পেরেছি এটা মনে রাখার চেষ্টা করবে, এরকম করে আমি এভাবে করে মনে রেখেছি। এবার চলে আসছে 19, এটা আছে এস আছে, এস হবে 19, তো এস কী করে 19 আর 20 এই দুটাকে একসাথে মনে রাখার চেষ্টা করবে, 19-20 মানে ST-SCরা 19-20 নম্বর পেয়ে পাস করে যাচ্ছে চাকরিতে, আজব ব্যাপার, অনেক এরকম মনে হতে পারে। যাই হোক, আমি ST-SCদেরকে কোনো খারাপ মাইন্ডে দেখছি না, ওদের এখন অনেক ফ্যামিলি আছে যাদের মূল সমাজে আনার জন্য তাদের একটু ডিফেন্স বা কম ছাড় দেওয়া দরকার, কিন্তু ছাড়টা যাতে এতটাই না হয়ে যাক যেখানে কাট অফ 27, যদি জেনারেলে কাট অফ যদি 50 যায়, সেখানে 40-45 মানা যায়, সেখানে যদি এটা 50, যেখানে জেনারেলে কাট অফ যাচ্ছে সেখানে ST-SC কাট অফ নিশ্চয়ই যদি 25 যায় বা 20 যায়, 20-25 বা 20-30, এটা মানা যায় না, এতটা ডিফারেন্স মানা যায় না। তাহলে ও কাজ কীভাবে করবে, এত মেধা থেকে এত যদি ছাড় দেয়, তাহলে ও কী কাজ করবে, যে কাজে ঢুকিয়ে চোখে সে কাজ ও করতে পারবে না। তো যাই হোক, সেটা আমাদের কোশ্চিন না। তো আমরা অনেকে ভাবি যে ST-SC 19-20 নম্বর পেয়ে পাস করে গেছে, ওই জন্য এখানে মনে রাখবে ST-SC 19-20 হচ্ছে ST-SC। হ্যাঁ, তো
তো ST হচ্ছে 19, S হচ্ছে 19, 20 হচ্ছে T হচ্ছে 20, এটা হয়ে গেল। ইউভি একসাথে মনে রাখবে, ইউভি কি করে মনে রাখবে, দেখো ইউভি কাকে বলা হয়, সবাই মোটামুটি আমাদের যারা একটু ক্রিকেটের ফ্যান আছে তারা সবাই জানে ইউভি বলা হয় ইউবরাজ সিংকে, ইউবরাজ সিংকে ইউভি বলা, ইউবরাজ সিং ভালো ক্রিকেটার আছেন উনি, ইউবরাজ সিংকে। তো ইউভি 21 বছর বা 21-22 বছর বয়সে খেলা শুরু করে দিয়েছিলেন, 21-22 বছর বয়সে খেলা শুরু করে দিয়েছিলেন। তাহলে ইউ প্রথমে আসে, তাহলে U21, ভি পরে আসে, তাহলে V22। প্রত্যেকটা এগুলা ট্রিক সব আমার খাতাতে নোটসে লেখা আছে, হ্যান্ডরিটেন নোটস, যে নোটসটা দেবো নিচে PDF লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেখানে এটা হাতে লেখা আছে আমার, ওখান থেকে তোমরা ভালো করে নিজের মতন করে ফ্রেশ করে নিতে পারো। ইউভি মানে ইউবরাজ সিং 21-22 বছর বয়সে খেলতে শুরু করে দিচ্ছেন, তাহলে ইউ হয়ে গেল 21 আর ভি হয়ে গেল 22। এবার ডাব্লু, একটা লাস্ট থাকে ডাব্লুটাকে দেখো একটু ভালো করে ভাবলে, ডাব্লুটাকে যদি আমি একটু ব্যাঁকা করে দেখতে পারি, তো এই ডাব্লুটাকে আমরা দেখবো এরকম, এরকম ডাব্লু মানে 3, নিশ্চয়ই 24 এর কাছে চলে এসেছে, এটা 2 এর কাছে চলে আসবে, 2 ডিজিট নাম্বার, তারপরে আবার যেহেতু শেষের দিকে চলে এসেছে তাহলে এটা হয়ে যাবে 23, ডাব্লু হয়ে যাচ্ছে 23। কেউ যদি ভালো কিছু ট্রিক পাও যেগুলাতে আমি খুব একটা ভালো ট্রিক করতে পারছি না, সেই জায়গাগুলো তোমরা নিচে লিখে দিতে পারো কমেন্ট, যে দাদা এই ট্রিকটা হবে, হ্যাঁ এই ট্রিকটা দিলে আরও বেশি ভালো হয়, তাহলে 26টায় ভালো হয়ে যাবে। তোমাদের মাথায় কারো যদি কিছু আসে তাহলে অবশ্যই দেবে। এই করে কোডিংগুলো মনে রাখবে, প্রত্যেকটা আলফাবেটের কোডিং কিন্তু খুব দরকার, না তো তুমি অ্যালফাবেট সিরিজ করা খুব চাপ হয়ে যাবে, খুবই চাপ। এবার দেখো আলফাবেট সিরিজ তো হয়ে গেল, এবার এখানে আরও কি মনে রাখতে হয়, এখানে অনেক কিছু মনে রাখতে হয়, যে কাপলটা কীভাবে মনে রাখবো, কাপল কে কার পরে আছে, না দিয়ে দিল জে এর কাপল নাম্বারটা কী হবে, জে এর কাপল নাম্বারটা কী হবে, জে এর কাপল নাম্বারটা কী আছে, জে এর কাপল নাম্বার হচ্ছে কিউ, নিচে কিউ আছে। তো এগুলো জোড়াগুলো কী করে মনে রাখবো, এম এর কাপল হচ্ছে যেমন এন, এর কাপল যেমন হচ্ছে জেড, এগুলো তো মনে থেকে যাবে, এ জেডটা মনে থাকবে, এরটা হচ্ছে A to Z, এটা একটা মোটামুটি আমি তোমাদের এনেছি একটা মনে রাখার মতন, এটা একটু দেখতে পারো, আমি এটা একটু পরিষ্কার করে দিই, এটা নোংরা হয়ে গেছে। তো কাপলগুলো মনে রাখার একটা মোটামুটি আমি যেটা এনেছি সেটা দেখো, কেউ যদি অন্য কিছু রাখতে পারো মনে রাখার জন্য ট্রিক, দেখো নিজের ট্রিকটা হলো নিজের মনে রাখার জন্য। এবার আমি যেভাবে মনে রাখছি সেটা তোমাদেরকে বলছি, তোমাদের যদি এর থেকে বেটার কারো কিছু থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবে, বা কেউ যদি অন্য স্যারের কাছে পড়ো বা কেউ যদি কোথাও পেয়ে থাকো কিছু, তো আমাদের ওটা ট্রিকটা শেয়ার করবে, সবারই হয়ে যাবে। আর আমি অবশ্যই দেখবো, ভালো লাগলে অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবো, নাম তুলে ভিডিওতে আমি বলবো ওর কথা। হ্যাঁ দেখো এই কাপড়টা কীভাবে মনে রাখবো, তো A to Z এটা সবার মনে থাকবে, A to Z আমাদের ভিটামিন আছে, ক্যাপসুল আছে, ফাইল আছে, A to Z মনে থেকে যাবে, A to Z মানে এ হচ্ছে জেডের কাপড়, বি আর ওয়াই আছে, তাহলে বাই, আমরা বলি না বাই বাই টাটা, বাই, তাহলে বি আর ওয়াই হয়ে গেল বাই। সিএক্স আমি একটা অন্যভাবে মনে রেখেছি, যেটা এখানে বলতে পারবো না, সিএক্স যদি কেউ অন্য কিছু পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ ডিডাব্লিউ বলতে পারো, আমি মনে রেখেছি দুধওয়ালা, যে গোয়ালা আমাদের দুধ দিয়ে যায়, তো দুধওয়ালা, তো ডিডাব্লিউ এখান থেকে মনে থেকে যাবে দুধওয়ালা। হ্যাঁ ইভি থেকে মনে রাখতে পারো যে ইভি বলছি, হ্যাঁ ইভি থেকে মনে রাখতে পারো যে ইভিনিং, থেকে মনে রাখতে পারো ইভিনিং চলে আসলো ইভি। FU ফাদার আঙ্কেল, বাবা আঙ্কেল সব একসাথে থাকে, ওই জন্য নাম থাকবে এটা ফাদার আঙ্কেল। তারপরে তুমি মনে রাখতে পারো FUS পরে আছে জিটি তো সবাই মনে রাখতে পারে, জিটি রোড আমরা খুব ফেমাস রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, এটা ইতিহাসে সব জায়গায় সবাই পড়ে থাকে জিটি রোড। তারপর আছে এইচএসটাও সবাই মনে রাখতে পারো, হায়ার সেকেন্ডারি কেউ মনে রাখতে পারো হানি সিং, যে একটু মস্তি খুব পছন্দ করে সে হানি সিং মনে রাখবে, যে পড়াশোনা পছন্দ করে সে হায়ার সেকেন্ডারি মনে রাখবে, যার যেটা পছন্দ এইচএস দিয়ে মনে রেখে দেবে, এইচএস হায়ার সেকেন্ডারি বা হচ্ছে হানি সিং। আয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, লাইলা মজনুর গল্পের মতন কেউ মনে রাখতে পারো, আয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা ইন্ডিয়ান রেলওয়ে, যে যেটা মনে রাখতে পারো, ইন্ডিয়ান রেলওয়ে বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। JQ জ্যাক আর কুইন, JQ মনে রাখবে, জ্যাক আর কুইন এভাবে মনে রাখতে পারো। কেপিতে বাহুবলীর কাটাপ্পা থেকে কেপি থেকে হচ্ছে বাহুবলীর কাটাপ্পা, এটা মনে রাখতে পারো এখান থেকে। এলো তো সবাই মনে রাখবেই, এলো বলার কিছু নাই, লাভ
এলও থেকে মনে রাখার জিনিস হচ্ছে লাভ, এটা সবাই মনে রাখবে, হ্যাঁ, এটা আশা করি না কারো ভুল হবে। আর এমএন, এমএনএ মনে রাখতে পারো নরেন্দ্র মোদী, আর না তো মনে রাখতে মন কি বাত, আবার আएगा বিজেপি সরকার। দেখ কোনো রাজনীতিতে আমরা যাচ্ছি না, যে কেউ আসতে পারে, আসুক, আমাদের চাকরি দরকার, চাকরি দিলেই হলো, চাকরি না দিলে আমাদের কোনো সরকার চায় না, আমাদের কোনো সরকারই চায় না যদি চাকরি দিতে না পারে। যারা বেকারের দুঃখ কষ্ট বুঝছে না, যারা ইউথকে নিয়ে কাজে লাগাতে পারছে না, সেরকম কোনো সরকারকে আমাদের চাই না। তো এমএনএ হচ্ছে মন কি বাত, বা তুমি করতে পারো নরেন্দ্র মোদী, হ্যাঁ, এটা হয়ে গেল মনে রাখার কৌশল। এবার আমরা দেখে নিই এখান থেকে কোশ্চিন কী কী আসে, এখান থেকে কোশ্চিন কী রকম আসে। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই হাতে লেখা আমার যে নোটসটা দেবো, তো সেখান থেকে দেখে নিতে পারো। এখান থেকে তোমার যদি কোশ্চিন আসতে পারে, প্রথম কোশ্চিন দিয়ে দিলাম একটা, দেখে নাও প্রথম কোশ্চিনটাই। কোশ্চিনগুলো খুব ভালো ভালো কোশ্চিন আছে। বলছে ফাইন্ড দ্য নেক্সট টু টার্মস, ওয়ান টার্মস না কিন্তু টু টার্মস দিয়েছে, দুটো টার্মস দিয়ে দিয়েছে, টু টার্মস ইন দ্য সিরিজ, নিচে একটা সিরিজ দিয়েছে, তার দুটো টার্ম, নেক্সট দুটো টার্ম কী হবে। ফার্স্ট দিয়েছে এ, তারপরে দিয়েছে সি, তারপরে দিয়েছে এফ, তারপরে দিয়েছে জে, তারপরে দুটো কী হবে এখানে, এই দুটো জায়গাতে কী হবে। অপশান দিয়েছে এইচপি, তারপরে দিয়েছে এমও, তারপরে দিয়েছে ও ইউ, তারপরে দিয়েছে আরভি, কোনটা হবে। দেখো তো আমরা কি বলেছিলাম, আলফাবেট সিরিজের ক্ষেত্রে বের করার আগে প্রথমে আমরা কোডিংটা বের করে নেবো। এর কোড কত, এর কোড হচ্ছে 1, সি এর কোড কত, সি এর কোড হচ্ছে 3, C3, এ বি সি ডি তো বলে দিয়েছিলাম, F6 বলেছিলাম, 6 ফিক্স বলেছিলাম, তাহলে F হয়ে গেল 6। জম্মু কাশ্মীর 10-11টা গুলি চলা কিন্তু মামুলি ব্যাপার, তো জে হয়ে গেল 10 জম্মু কাশ্মীর। এবার দেখে নাও এটার মধ্যে কিন্তু কি লিঙ্ক খুঁজে পাচ্ছি আমরা। দেখো প্রথমে ছিল 1 থেকে 3 কত আছে +2, আবার চলে আসলাম আমরা নিউমেরিক্যাল সিরিজে, নাম্বার সিরিজে, 3 থেকে 6 +3, 6 থেকে 10 +4, তাহলে 10 থেকে এবার কত হবে, এটা +5, এটা কি হবে +6। দেখে নাও 10-এর পরে +5 কত হয়েছে 15, 15 সঙ্গে 6 যোগ করলে কত হয় 21। তাহলে আমরা 15তে কী পেয়েছিলাম, 15তে কী পেয়েছিলাম আমরা, ই জ্যোতিতে পেয়েছিলাম না ও, ই জ্যোতি পেয়েছিলাম ও। আর 21-এ কী পেয়েছিলাম, 21-এ আমি কি বললাম, ST SC প্রথমে ছিল 90 আর 19-20, 19-20 নম্বর পেয়ে ST SCটা পাস করে যাচ্ছে। আর ইউভি ছিল 21-22 বছর বয়সে, ইউভি মানে ইউবরাজ সিং 21-22 বছর বয়সে খেলতে শুরু করে দিয়েছিলেন। তার মানে ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে 22, তাহলে 21 আছে, 21 কী হবে ও ইউ। দেখো ও পেয়ে গেলে আমরা বুঝে যাবো ও দিয়ে শুরু, কিন্তু এখানে একটাই আছে, তাহলে আমাদের হচ্ছে এটাই হচ্ছে আনসার আমাদের ও ইউ। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে আর ইউ এক্স, এটা এক্সাম্পল দিয়েছে আর ইউ এক্স, তারপরটা দিয়েছে এ ডি, তারপর এখানে কি হবে, অপশান দিয়েছে এফ জি এইচ আই। দেখো পরপর দিবে, অপশানগুলো কিন্তু সবসময় এরকমই দেয়, পরপর দিবে। তা আমরা দেখো আর কি বললাম, রাইট 8 মানে 18, এখানে 8 তো হবে না, এত দূরে গিয়ে তো 8 হওয়া সম্ভব না। ইউ কী হবে, ইউ এক্ষুনি বললাম ইউভি, 21-22 বছর বয়সে খেলা শুরু করেছিল। XYZ আমি তো বলে দিলাম XYZ শেষের দিকে আসছে, তাহলে জেডের আগে আসছে, তাহলে এটা হবে 24। এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, এটা তো জানা কথাই, এ থেকে 1 থেকে 4। দেখো এটার মধ্যে গ্যাপ কী হচ্ছে, 18 থেকে 21 কত হচ্ছে, বাড়ছে +3, 21 থেকে 24 আবার 3, 24 থেকে +3 করে 1 কী করে আসছে, 24 থেকে তো 1 আসছে, 3 তো আসছে না। দেখো আমাদের কি বলেছিলাম, এখানে ছিল কি জেড XYZ, আর উপরে কি ছিল আমাদের ABC, এরকম করে চলছিল আমাদের। এটা ছিল 26, এটা ছিল 26, এটা ছিল 25, এটা ছিল 24, আর এটা কি ছিল, এটা ছিল 1, এটা 2, আর এটা 3, এভাবে চলছিল। তো 24-এর পর থেকে 3 ঘর যেতে হবে, 24-এর পর থেকে 3 ঘর যেতে হবে, 24-এর পরে 1,
2, তাহলে এ আসছে 3 নম্বরে, তার মানে 1 আসছে। এরপরে 1-এর পরে এবার 3 করতে সবাই জানে, 2, 3, 4, তার মানে ডি আসছে। এটার মধ্যেও গ্যাপ কত, তাহলে +3। দেখো কেন ওটা লিখেছিলাম, একটু ওটা দেখায় তাহলে আরও ক্লিয়ার হবে। যে দেখো কেন ওটা লিখেছিলাম, ওইভাবে করে কেন লিখেছিলাম, যাতে কাউন্টিংয়ে সুবিধা হয়। এটা যাতে লিখেছিলাম আমি, যাতে কাউন্টিংয়ে সুবিধা হয়। দেখো এখান থেকে ডাব্লু থেকে আমি কাউন্টিং করব। ডাব্লুর পরে যাব আমি, ডাব্লু আছে 23 নম্বরে, 23-এর পরে যাব 1, 24, 2, 25, জেড 26-এ আছে 3, 1, 2, 3, তারপর এতে আসবো এটা 4, তারপর এটা 5। দেখো উল্টা সার্কেলে কিন্তু যাচ্ছে, এটা উল্টা সার্কেলে যাচ্ছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের উল্টা কাউন্টিংও কিন্তু দেখতে হবে, ঘাবড়ালে চলবে না। দেখো এবার হচ্ছে নেক্সট কি বলছে, এবার এখান থেকে +3, 4-এর পরে যদি +3 করি আমি, তো কত হবে, 4-এর পরে যদি +3 করতে যাই, 4-এর পরে যদি +3 করি তাহলে কত হবে, এখানে যদি +3 করি, তা 4-এর সঙ্গে +3 করে 7, 7 আমরা জি বলেছিলাম, G7, তাই এটা হয়ে গেলো জি, আনসার হয়ে গেলো জি, আনসার জি। রিজনিং খুবই ইজি, খুবই ইজি, যদি ভালো করে একটু মন দিয়ে করো, ইন্টারেস্ট নিয়ে, তাহলে মানে করতে খুব মজা লাগবে। সারাদিন তখন রিজনিং নিয়ে বসে থাকবে, রিজনিং এত মানে সুন্দর জিনিস। তারপরে কোশ্চেনটা কি বলছে, টি আর পি এন এল, তারপরে দুটো গ্যাপ আছে, গ্যাপে কি হবে, জে জি না জে এইচ না কে এইচ না কে আই। দেখো অপশানগুলো কিন্তু সবসময় খুব কাছে কাছে অপশান দেবে, অপশানগুলো খুবই কাছে কাছে দেবে, আন্দাজি যাতে টিক না মারলেই ভুল হয়ে যাবে ওরকম করে ওরা দেয়। দেখো আমরা কি বলছিলাম, টি কত হবে, টি এর ST 19-20, বাকিও যদি মনে রাখো যে আমি T20 ক্রিকেট, T20 খুব চলে, T20 আমাদের ক্রিকেট খুব চলে, তো তাহলে টি কত হচ্ছে, টি হচ্ছে এই যে টিটা আমার T20 এখন মনে চলে আসলো, তোমাদের নোটে আমি এটা কারেকশন করে দেবো। হ্যাঁ, ST ওটা মনে রাখতে পারো, পাশে আমি লিখে দেবো যে T20। STটা অনেকে খারাপ লাগতে পারে, T20টা মনে মানে খুব মানে এটা একটু ভালো লাগবে সবার। STটা অনেকে যারা আছে তাদের খারাপ লাগবে, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলিনি, তবু অনেকে খারাপ লাগতে পারে। তো T20 ম্যাচ, তো এটা খুব শোনা যায়। আর এসটা মনে রাখা আছে, এবার এসটা কীভাবে করবো সেটা একটু ভাববো, যদি আমার মাথাতে কিছু আসে তাহলে আমি অবশ্যই বলবো, পরে কারেকশন করে দেবো। আর তোমাদের মাথাতে কেউ আসে নিচে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, আর বললাম রাইট 8, 18, পি কী বললাম 16 পাস হলো, 16 পার হলো, এন বললাম 4-এর মতো দেখতে মানে 14, 12 বছর থেকে প্রেম করতে লেগে গেছিস রে, আমরা অনেকে বলি না, ক্লাস 12 থেকে অনেকে বলে। তো দেখো এইগুলোর মধ্যে বাড়ছে কি করে, 20 থেকে 8, 18, -2 হচ্ছে, 18 থেকে 16, -2, 16 থেকে 14, -2, 14 থেকে 12, -2, 12 থেকে আবার কী হবে, -2, এখানেও -2, তাহলে 12 থেকে এটা 10, আর এটা হবে 8। তো 10 আমাদের কী ছিল, জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চলা কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। মানে সত্যি কথা বলছি না আমি, জাস্ট একটু অনেকে ওখানে অশান্ত পরিবেশ থাকে, ওখানে সেনারা চেষ্টা করে অনেকটা মানিয়ে নিয়ে চলার, তাই এটা আমি হাসি মজার জন্য বলছি। হ্যাঁ, কেউ সিরিয়াস নেবে না এগুলো। তো জম্মু কাশ্মীরে 8, 10-11টা গুলি চলার কোনো ব্যাপার নাই, তো কাশ্মীর হয়ে গেল 11, জম্মু হয়ে গেল 10, আর 8-এ কী হবে, আমরা বলেছিলাম কি এইচটাকে যদি ডিজিটালি লিখি, আমরা ডিজিটাল লেখার চেষ্টা করি তাহলে এইচটা হয়ে যাবে 8-এর মতো দেখতে, যদি আমরা ডিজিটাল লেখার চেষ্টা করি এইচটাকে তাহলে হয়ে যাবে এটা 8-এর মতো দেখতে। তাহলে এখানে হয়ে গেল 8টা এইচ, তাহলে দেখো জে আর এইচ কোনটা আছে, তাহলে এটা হবে আনসার জে আর এইচ। তারপরে কোশ্চেন দেখে নাও, তারপরে কোশ্চেনটা একটু দেখে নাও, আমরা দেখে নিই। এটা হচ্ছে বিডি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জে, তারপরে হচ্ছে এল, তারপর হচ্ছে পি, ও সরি এটা জে না, এটা আই আছে, এটা আই আছে, মিস্টেক হয়েছে আমার, এটা আই দিয়েছে, আই। তো নিজেরাও করার চেষ্টা করবে, ভিডিও পজ করে, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে, যারা যারা অনেকে পারবে আমি জানি, তো যারা যারা পারছো তারা তারা নিজেরা করার চেষ্টা করো, পরে আমার সাথে মিলিয়ে নাও। এখানে অপশান দিয়েছে আর হবে না এস হবে না টি হবে না ইউ হবে। দেখো আবার আমরা যেভাবে বললাম, সব থেকে প্রথম কাজ হলো আমাদের কোডিংটা বের করে নেওয়া, B2, D4, F6 ফিক্স,
তাহলে এফ হয়ে গেল 6। আই নো, আমি সব জানি, আই নো আমি আমি সব জানি। লাভ 12 বছর বয়স থেকে লাভ করছিস, 16 পাস হলো 16। দেখো এর মধ্যে 2 করে বাড়ছে সবটা, +2, 4 থেকে +2, এখানে বাড়ছে +3, এখানেও বাড়ছে +3, এখানে বাড়ছে +4। তো দেখো কি প্যাটার্নে আসছে, দুটা হলো 2, তারপরে দুটা হলো 3, তারপরে এটা হবে 4, আর 16 থেকে এটা +4 হবে, তাহলে এটা হবে 20। 20 মানে আমরা কি জানি, T20 এখনই বললাম, T20, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার T20। দেখো তারপরে কোশ্চিন কি আছে, যারা বুঝতে পারছো তারা নিচে কমেন্ট করবে, যারা বুঝতে পারছো না তারাও কমেন্ট করবে। কোথায় বুঝতে পারছো না স্পেসিফিক জায়গা দিয়ে কমেন্ট করবে, যে এইখানে এই অমুক জায়গাটা বুঝতে পারলাম না, এটা একটু আরও ভালো করে বললে একটু ভালো হয়। জেড, তারপরে দিয়েছে ফাঁকা, এটা কিন্তু একটু অন্যরকম আছে, এটা ভালো করে দেখো। তারপরে আছে কিউ, তারপরে কিউ এ আছে, তারপরে এন, এন থেকে তারপরে আছে দেখো কত দূর ছিলাম, একটু কাজ পড়ে গেছিলো, সরি। ইমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, তাই যেতে বাড়িতে কাজ চলছে, ঠিক আছে। দেখো তারপর থেকে দেখো এন, এন, তারপরে এটা হচ্ছে এটা, এটা কত, তারপরে হচ্ছে এইচ, এইচ, তারপরে হচ্ছে ফাঁকা, তারপরে হচ্ছে বি। আনসার দিয়েছে WQKE, এটা। তারপরে দিয়েছে একটা, নেক্সট দিয়েছে WRKE, তারপরে দিয়েছে XQKE, তারপরে দিয়েছে XRKE। অপশান দিয়ে দিচ্ছি, তোমরা যে নিজে থেকে যদি কেউ করতে চাও তো ট্রাই করো। দেখো প্রথমে আমরা বললাম যে কোডিংটা বের করে নেবো। জেডের কোড কত, জেডের কোড হচ্ছে 26, T20। কিউ কত, কিউ কোশ্চিন 17টা কোশ্চিন দিয়েছিলাম, ভয়ঙ্কর কোশ্চিন, 17টা কোশ্চিন, 17 খাতরা, কোশ্চিন মানেই খাতরা, কোশ্চিন মানে সবার ভয় লাগে। এন কত হবে, বলেছিলাম মন কি বাত, এন কত হচ্ছে, এন 4-এর মতো দেখতে, 14, মন MN পরপর আছে কাপল। এইচ, এইচে কী বলছিলাম, এইচ 8-এর মতো দেখতে, এইচ 8-এর মতন। বি তো 2, এটা তো সবাই জানে। তো প্রত্যেকটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি, কমন কিছু খুঁজে পাচ্ছি। দেখো সব -6 করে আছে, এটা আছে, এদের মধ্যে গ্যাপ কত, 6। এবার 20 আর আচ্ছা টি এর পরে, সরি ভুল করলাম, এটা না দেওয়াই নেই, এটা দেওয়াই নেই, এটা দেওয়াই নেই, এটা আমাদের বের করতে হবে, এটা দেওয়া নেই, এখানে একটা গ্যাপ আছে, 4টে গ্যাপ, 4টে গ্যাপ আছে, ওটা আমার মিস্টেক হয়ে গেছে, কোশ্চিনটা দেখে নাও। এবার টি এর পরে কি হবে, টি এর পরে আছে 14, তাহলে এটাও -6, -6, 14 থেকে 8, 8 6 14, -6, 8 থেকে 2 সব -6 করে আসছে। তাহলে এদের গ্যাপগুলো ঠিক মাঝখানে মাঝখানে হবে, 6 গ্যাপ মানে 3 গ্যাপ হবে, এগুলো জায়গায় 3 গ্যাপ হবে, বুঝতে পারছো সবাই, 3 গ্যাপ হবে। তাহলে কি হবে, তাহলে এখানে 26 আর 20-র মধ্যে আসে কত, তাহলে আসে 3 নম্বর পরে আসে 23, 20 আর 14-এর মধ্যে মাঝখানে কি আসে, তাহলে আসবে 17, 3 নম্বর গ্যাপে। 14 থেকে 3 মাইনাস করলে কত আসে, 11, 8 থেকে 3 মাইনাস করলে 5, ঠিক 3 গ্যাপে আসবে। এবার কত হচ্ছে 23, মানে কত জানি আমরা, আমরা বলেছিলাম ডাব্লুটাকে পড়েছিলাম, ডাব্লুটাকে পড়েছিলাম এরকম, এরকম পড়েছিলাম, ডাব্লুটা এরকম হয়, আমরা এটাকে এরকম পড়েছিলাম, ডাব্লু শেষের দিকে, তাহলে হলো এটা হলো 23 ডাব্লু। 17তে কী আসবে, 17 তো কিউ, এটা তো করেই দিয়েছিলাম। 11, 11তে কী আসবে, জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চলা কোনো ব্যাপার নাই, তো জি 10টা আসলে কাশ্মীরে আসবে 11টা। 5 তো এটা বাচ্চা মতন আছে, তো কোনটা মিললো দেখো, WQKE, ফার্স্টটাই মিলে গেছে, প্রথমটাই মিলে গেছে। তারপরে কোশ্চিন আমরা দেখে নিই, তারপর কোশ্চিন কি বলছে, তারপর কোশ্চিন বলছে এ আছে, এ, তারপরে আছে আই, তারপরে আছে পি, তারপরে আছে ভি, তারপরে আছে এ, তারপরে আছে ই, তারপরে কত, এখানে কত অপশন দিয়েছে,
ই এফ জি আর এইচ, এটা যে অপশানে কি হবে এখানে দেখো আগে সবথেকে আগে আমাদের যেটা কাজ করে নিই কোডিং বের করা। A1 আই নো, আমি সব জানি, পাস হলো 16 পাস হলো। ভি ইউরাজ সিং ইউভি 21-22 বছর খেলতে লেগে গেছিলো, ইউরাজের ইউ হলো 21, ভি হলো 22, A1 ই হচ্ছে 5। কি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি, এটা গ্যাপ কত 8 + 8, 9 থেকে 16 গ্যাপ কত +7, 16 থেকে 22 গ্যাপ 6। দেখো গ্যাপ কমে কমে আসছে, এটা গ্যাপ কত হবে, গ্যাপ কিভাবে হবে, এটা +5 কি করে, এটা একটু দেখে নাও। আমরা দেখেছিলাম এ বি সি ডি ই, এখানে দেখেছিলাম জেড এক্স ওয়াই জেড হলো, দুধওয়ালা ইভিনিং, মনে পড়ছে কাপল। এবার এখান থেকে আমরা কাউন্ট করতে শুরু করব, ব্যাকে কাউন্ট করতে শুরু করব। তো ব্যাকে কাউন্ট করে 22-এর পরে থেকে কাউন্ট করো, ভি হচ্ছে 22, 22 থেকে 5 ঘর কাউন্ট করো, তো ডাব্লু হচ্ছে 26, এটা 27, এটা 1 2 3 4 5 বলেছিলাম না, এরকম করে ঘুরে যাবে, এরকম করে ঘুরে যাবে আবার, তো এরকম ওই জন্য এ হয়ে গেল 1। তারপরে হচ্ছে এটা কত হচ্ছে, এটা গ্যাপ কত হচ্ছে 4। তো দেখো একটু এক এক করে কমতে আছে, 8 হলো প্রথমে, 7 হলো, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, এবং এক এক করে তারপরে তাহলে কত হবে, এটা হবে 3 কমে যাবে। তাহলে 5-এর পরে 3 মানে কত হচ্ছে, 5 3 হয়ে যাচ্ছে 8, 8 মানে H18, আমরা জানি কি এরকম করে হচ্ছে 8, এরকম করে 8 H, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 ডিজিটাল 8, এটা হয়ে গেল H, তাহলে আনসার আমাদের কি আছে H। রিজনিং খুব ইজি, বারবার বলছি একই কথা, রিজনিং খুব ইজি যদি একটু বুঝতে পারো, যদি একটু বুঝে নাও, ভাবনা চিন্তা কেমন করে করতে হয় সেটা যদি বুঝে নাও। সলিউশনটা দেখো সবাই করে দেয়, সলিউশন বইয়েও পেয়ে যাবে, সলিউশনটা কীভাবে করতে হয়, সলিউশনটা ওটা মেন ফ্যাক্টর আমাদের। এটা একটু বড় আছে, এটা একটু দেখে নাও ভালো করে, এক্স ইউ টি এস পি ও এন কে, তারপরে কত দুটো দিয়েছে, আনসার দিয়েছে এইচ জি, না হচ্ছে এইচ টি, না আই এইচ, না জে আই, 4টে অপশান, জে আই। কী হবে, সবচেয়ে প্রথম আমাদের যেটা কাজ কোডিং বের করে নেওয়া, জেড শেষে আছে 26, ওয়াই তার আগে 25, এক্স তার আগে 24, ইউ আমরা কী বলেছিলাম ইউভি ইউরাজ সিং 21-22 বছর খেলছে, T20, S19 STSC 19-20 নম্বরে পাস করে যাচ্ছে সব, 16 পাস হলো। তারপরে আছে ও ই জ্যোতিতে আমরা কী বলেছিলাম, ওটাকে 15-এ ই জ্যোতি, ওটা আমি কিছু রুলস বের করতে পারিনি, ওল্ড রুল থেকে ফলো করেছি। এনটাকে 4-এর মতো লাগছে, তাহলে 14। জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চলা কোনো ব্যাপারই না। এবার দেখো এখান থেকে কমন কি আছে, 26 আছে, 25 আছে, 24 আছে, তারপরে 21 আছে, 20, হঠাৎ বেশি কমে গেল। তবে আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, যে 26 থেকে এটা ঠিক ছিল, এক এক করে কমছিল, 26 25 24 এক এক করে কমছিল। তারপরে হচ্ছে কি, তারপরটা কি আছে, তারপর 21 থেকে 21 20 19 এক এক করে কমছে, এটা ঠিক ছিল, হঠাৎ তবে কমে গেল। তবে 16 15 14 এক এক করে কমছিল। তবে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে যে 3টা হবে সেটা এক এক করে ডিফারেন্স হবে, সবটার ডিফারেন্স এক এক করেই হবে। তো এটা 11 আছে, তাহলে এটা কত হবে, 11 থাকলে তার মানে এটা হবে 10, আর এটা হবে 9, এক এক করে গ্যাপ আছে। তাহলে 10 মানে আমরা কি জানি, জম্মু কাশ্মীর 10-11টা গুলি জম্মু কাশ্মীর, আর আমি সব জানি, তাহলে হয়ে গেল আমাদের জে আর আই অ্যান্সার, তাহলে লাস্টেরটা হলো আনসার। দেখো এবার পরেরটা, কিছু না দেখে ভয় পাওয়ার কিছু না, এই করতে শুরু করলে ইজি সব হয়ে যাবে। ওয়াই বি টি জি ও, এখানে কত অপশান দিয়েছে, এন, তারপর এম, তারপর এল, না কে। সব থেকে আগে আমাদের যেটা কাজ, যেটা আমাদের ডিউটি, ওয়াইকে বের করে নেওয়া। ওয়াই মানে কি 25,
ওয়াই হচ্ছে 25, B2 T20 খেল, জি 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 এর মধ্যে 7 লুকিয়ে আছে, G7 ও আমরা দেখেছি জ্যোতি থেকে ও 15। এবার দেখে নাও কি হচ্ছে, কিছু কমন কিছু ডিফারেন্সগুলো। তো ডিফারেন্সগুলো দেখো, কোথাও বাড়ছে কোথাও কমছে, কোথাও বাড়ছে কোথাও কমছে। তার মানে কি বলছিলাম, বাড়া কমা থাকলে আমরা কি বলছিলাম, বাড়া ইনক্রিজ ডিক্রিজ যদি থাকে, বাড়া কমা ইনক্রিজ ডিক্রিজ অর ডিক্রিজ একসাথে যদি থাকে, প্লাস দিয়ে দিই, ইনক্রিজ আর ডিক্রিজ যদি একসাথে থাকে, তাহলে আমি কি বলছিলাম, এটা ইজ ইকুয়াল টু অল্টারনেটিভ সিরিজ। তাহলে এখানে অল্টারনেটিভ সিরিজ কি হবে, 25 থেকে যাব 10, 25 থেকে যাব 20 মানে -5, 20 থেকে যাব 15 -5। তার মানে এখানে কি হবে, এখানে তো এটা চেয়েছে আমাদের, এখানে যদি চাইতো তাহলে এটা হয়ে যেত -5 মানে 10 হয়ে যেত, এখানে এখানে যেত 10, ওটা চাইনি আমাদের, তো আমাদের ওটা দরকার নেই। এবার আমরা যদি বের করি এখান থেকে 2 থেকে 7, এটা কি হচ্ছে +5, 7 থেকে এইটা, তাহলে কি হবে, এটা চেয়েছে +5, 7 আর 5 যোগ করে কত হয়, 7 7 5 কিছু ভুল করেছি মনে হচ্ছে, এটা YBTGO 2 থেকে 7, না ঠিকই আছে, ঠিকই আছে। দেখো 7 আর 5 হচ্ছে 12, তাহলে 12 মানে কি লাভ, 12 বছর বয়স থেকে ভালোবাসছে, তাই এটা কত হবে, এটা এটা হয়ে যাবে L, লাভ L12 আছে এল আনসারে, ঠিকই আছে। একটাই অ্যান্সার চেয়েছে, যদি দুটো চাইতো তাহলে আমাদের এটা 10 যা হতো 10 কি হবে আমাদের জম্মু কাশ্মীর, যে চাইনি তো দরকার নেই আমাদের এটা। তারপর এটা দেখো, আস্তে আস্তে যত আমরা এগোবো তত দেখবো কোশ্চিনটা কি হচ্ছে, তত কোশ্চিনে একটু আমি ডিপ লেভেলে কোশ্চিন দিব, কারণ পরীক্ষাতে কিন্তু এখন খুবই ডিপ লেভেলে কোশ্চিন আসছে, তো অতটা ইজি কোশ্চিন আমি দিব না। তাই চেষ্টা করো মানে কেউ যদি বুঝতে না পারো ভিডিওটাকে আবার রিপিট মোডে দেখবে, হ্যাঁ, কারণ আমি আরও এরপরে কোশ্চিনগুলো আর একটু ডিপ লেভেলের আছে, এগুলো যদি বুঝতে না পারো পরের কোশ্চিনগুলো কিন্তু একটু বোঝা টাফ হয়ে যাবে, যদিও আমি খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। হ্যাঁ, AC দুটো করে সিরিজ দিয়েছে এটা, হ্যাঁ এটা হবে না, AC একসাথে দিয়েছে, AC একসাথে দিয়েছে, তাই আমি মুছে দিলাম এসিটা, AC তারপরে দিয়েছে FH, তারপরে দিয়েছে KM, তারপরে দিয়েছে PR, তারপরটা চেয়েছে এখানে, এখানে যে দুটো হবে, দুটো চেয়েছে, দুটো হবে, অপশান দিয়েছে কি কি হবে এখানে বলো, UW না হবে VW না হবে UX না হবে টিভি, টেলিভিশন, এখানে টেলিভিশন না টিভি। দেখো এটা কি, এটা 1 কি মানে এখানে কোডিং কত, সি কত 3, F6 ফিক্স, 6 ফিক্স, এইচকে দেখে কত মতো লাগছে রে, 8-এর মতো, কে জম্মু কাশ্মীরে 10 গুলি চলা কোনো ব্যাপার না, এম এমে মে তেরা হু, পাস হলো 16 পার করলে 16, 8 রাইট 8, 18, 18, কি কমন আসছে, কি কমন আসছেটা কি, একের পরে আসছে 3, কত গ্যাপ, এটা আসছে 2 গ্যাপ +2, 3-এর পরে 6, এটা গ্যাপ কত, 3-এর পরে 6 গ্যাপ আসছে +3, 6-এর পরে 8, এটা কত +2, 8-এর পরে 11, এটা আছে কত +3, একটা জিনিস বোঝা যাচ্ছে 2 3 এর করে গ্যাপ আসছে, 11-এর পরে 13, এটা হচ্ছে 2 গ্যাপ, আবার 13-এর পরে 16, এটা হচ্ছে 3 গ্যাপ, 16-এর পরে 18 +2, তাহলে 18-এর পরে +3, তারপরে +2,
তাহলে আমরা সিরিজটা পেয়ে গেছি 2 3 তাহলে 18-এর সঙ্গে 3 যদি যোগ করি তাহলে হচ্ছে 21, 21-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 23। তাহলে 21 মানে কত হচ্ছে? ইউবরাজ সিং 21-22 বছর বয়সে খেলতে শুরু করে দিয়েছিল, 21-22। তাহলে 23টা আমরা বলেছিলাম কি ডাব্লু ছিল এরকম দেখতে 3-এর মতো, তাহলে 23 হয়ে গেল ডাব্লু। তাহলে ডাব্লু আমাদের হলো প্রথমটা, হলো আমাদের আনসার হলো। এটাকে কেউ আবারও যদি মনে করতো অল্টারনেটিভ সিরিজও লাগাতে পারো, অল্টারনেটিভ সিরিজেও হয়ে যাচ্ছে। জোড়া সবসময় মনে রাখবে, 2টা বা 3টা যখন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে অল্টারনেটিভ সিরিজে হয় জোড়া। এই ক্ষেত্রে আলফাবেট সিরিজে জোড় কাপল নাম্বারগুলো বা জোড় নাম্বারগুলো মনে রাখবে, জোড়াগুলো এরা অল্টারনেটিভ সিরিজে হবে। অল্টারনেট সিরিজে বেশিরভাগ টাইমে হয়ে যায় অল্টারনেট সিরিজ। দেখে নাও কি করে। এর প্রথমটা এসি যেটা আছে, এসিটা এর প্রথমটা মানে এই যে এ আর এফ, এটার মধ্যে রিলেশন থাকবে। এর প্রথমটা ওর প্রথমটা 1 আর 6 কত গ্যাপ হচ্ছে? +5। 1 আর 6 গ্যাপ কত? +5। এবার F6 এর আর কে এর এটা গ্যাপ কত হচ্ছে? 11। তার মানে কত হচ্ছে? 6 5 11, এটাও +5। এবার কে আর এর প্রথমটা তার মানে হচ্ছে পি, এটাও +5। এবার তার মানে পি থেকে এখানে যেটা আসবে এটা হবে +5। 16 5 21, তাহলে ঠিকই আছে আমাদের এই সিরিজটা। আর এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? আবার আমাকে একটা কিছু করতে হবে। তাহলে হচ্ছে দেখো সির সঙ্গে পরের গ্যাপগুলো হবে কাজ দিবে। তাহলে সি থেকে আমি যদি নিই, সি থেকে পরটা কি হচ্ছে? সি থেকে এইচ, এটা সি থেকে এইচ 3 থেকে 8 হলো, এটা কি? এটাও +5। আর এইচ থেকে এম আসছে 8 থেকে 8 5 13, +5। এবার এম থেকে আসছে আর, তাহলে কত হচ্ছে? 13 5 18, এটাও 5। এবার 18 আর 5 23, এটা হচ্ছে +5। অল্টারনেট সিরিজেও এটা কাজ হয়ে গেল। তো মাথায় রাখবে কাপড়গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অল্টারনেট সিরিজে হয়ে যাবে। অন্য সিরিজে অন্যতেও হবে, এটাতেও তো হচ্ছেই, এটা আর এটাতেও হয়, অল্টারনেট সিরিজেও হয়। হ্যাঁ, এটা দেখে রাখো, কারণ পরে এরকম লাগবে, অল্টারনেট সিরিজই লাগবে। দুটো জায়গায় 3টে করে দিয়ে দেবে, তখন পরে দুটো জায়গায় 3টে করে নাম্বার দিয়ে দিবে, তখন ওখানে অল্টারনেট সিরিজেই কাজে লাগাতে হবে। দেখো এ আর আই জোড়া শুরু হলো এখন। বি জে বিরজু ভাই, সি কে, তাহলে এখানে কি হবে? এখানে দুটো হবে, দুটো নম্বর অপশন দিয়েছে। এখানে হবে ডিএল, হবে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জিএইচ, না হবে এলএম। কোনটা? দেখো আগে আমাদের কাজ যেটা, কোডিংটা বের করে নেওয়া। 1 আই নো, সব জানি। B2 জম্মু কাশ্মীর কটা গুলি? 10 11টা গুলি, তাহলে জম্মু হচ্ছে 10। C3 কে কাশ্মীর 11টা গুলি। এবার দেখো, এবার কি বলেছিলাম যে আচ্ছা আগে ডিফারেন্সটাই দেখে নিই আমরা। ডিফারেন্স সিরিজটা কি? ডিফারেন্স সিরিজটা হচ্ছে 1 আর 9 এর মধ্যে গ্যাপ কত? 1 আর 9 হচ্ছে +8, 2 আর 10 এর মধ্যে +8, 3 আর 11 এর মধ্যে হচ্ছে +8। এবার দেখো 9 থেকে 2 আসছে কি করে? +7 করে, সরি +7 তো না, -7 করে আসছে। তাহলে এটা হবে -7 করে আসছে, এটা -7 করে আসছে। 10 থেকে 3, এটা -7, এটা -7। তাহলে আমাকে কে থেকে পরেরটা আসতে গেলে -7 করতে হবে। তাহলে -11 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 7 4 11, 4। তার মানে কত? ডি। আর এই দুটার মধ্যে গ্যাপ কত বলেছিলাম? +8। তাহলে এখানে কত হবে? 12 মানে কি? লাভ 12, ডিএল। তাহলে আমাদের হয়ে গেল, এটা হলো আনসার। আর যেটা বলছিলাম অল্টারনেটিভ সিরিজও এখানে কাজ করবে। অল্টারনেটিভ সিরিজ দেখে নিতে পারো তোমরা। দেখো এ বি সি পরপর দেওয়া আছে, দিয়েছে অল্টারনেটিভ সিরিজে। যদি দেখো কোন কাজ দিয়ে করবো, এটা দিয়ে করি। এ থেকে বি দিয়েছে, তারপরে বি থেকে সি দিয়েছে, তার মানে সি থেকে এটা ডি হবে,
+1 করে বাড়ছে, +1 করে বাড়ছে সবটা, +1 করে। হ্যাঁ, আর আর কি হচ্ছে, আই থেকে জে, আই জে এটাও +1, জে কে +1, তাহলে কে এল এটা সব +1 করে বাড়ছে অল্টারনেট সিরিজেও। তাহলে যে কোনো একটা দিয়ে তোমরা করবে তাহলে হয়ে যাবে, যেটা যারা বুঝতে পারবে। ডিফারেন্স বের করতে গেলে সবসময় মনে রাখবে জোড়া জোড়া ডিফারেন্সটা বের করবে, তারপরে এই দুটার মধ্যে রিলেশন বের করার চেষ্টা করবে, এটা একভাবে কাজ হবে। আর এই জোড়া জোড়া রিলেশন, জোড়া জোড়া ডিফারেন্সটা আগে বের করবে। ডিফারেন্স যারা ধরে করবে তারা প্রথমে জোড়া জোড়া ডিফারেন্সগুলো বের করবে, কাপলগুলোর ডিফারেন্স বের করবে, তারপরে কি করবে ওটার সঙ্গে লাস্টটার সঙ্গে সেকেন্ডটার প্রথমটা লাস্টের সঙ্গে, প্রথম কাপলের লাস্টটার সাথে দ্বিতীয় কাপলের প্রথমটার লিঙ্ক বের করবে, আবার দ্বিতীয় কাপলের লাস্টের সাথে দ্বিতীয় কাপলের লাস্টের সাথে তৃতীয় কাপলের প্রথমটা রিলেশন বের করার চেষ্টা করো, দিয়ে এভাবে করে করতে পারো। আর না হলে অল্টারনেটিভ সিরিজ যেটা আছে। এবার আমাদের পরেরটাও আবার কাপল সিরিজ আছে। এখন কাপল সিরিজ পরীক্ষাতে খুব দেয়, GH JL NQ SW YD, এই দু জায়গাতে কি হবে অপশান লাগবে। যে যে যারা করছো, যারা নিজে থেকে করছো, আমার ভিডিও পজ করে তাদের জন্য অপশান দিচ্ছি আমি, তাদের তো এমনি অপশান দরকার নেই, তবুও আমি দিয়ে দিচ্ছি যারা হয়তো পজ করে করছো। হ্যাঁ, দেখো আমাদের প্রথম কাজ কোডিং বের করা, আমার সাথে সাথে বলো সবাই কোডিংগুলো। জি কী ছিল 7-এর মতো দেখতে, G7। এইচটা কী ছিল 8-এর মতো দেখতে, ডিজিটাল 8, তাহলে এইচ হচ্ছে 8। জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চলা কোনো ব্যাপার, 10টা। এল 12 ক্লাস থেকেই লাভ, 12 ক্লাস থেকেই। এন দেখতে 14-এর মতো, রোমান হরফ 14, রোমান হরফ 4, তো এন তো আর 4 হবে না, তাই এটা 14 14। 17টা কোশ্চিন দিয়েছিলাম আমি, ভয়ঙ্কর ভয়ঙ্কর কোশ্চিন, সবাই বলছিল খতরা কোশ্চিন। তো 17 এস ST SC 19-20 নম্বর পেয়ে পাস করে যাচ্ছে, অনেকে জেনারেলের দুঃখ। তো ST 19, আবার বলছি ST SC কে মনে খারাপ ভেবো না। ডাব্লুটাকে যদি এরকম ডাব্লু আছে, এটাকে আমি এভাবে লিখলে 3 হয়ে যাচ্ছে, শেষের দিকে আছে বলে 23। ওয়াই জেডের আগে তাহলে 25, ডি হচ্ছে 4, D4। তাহলে দেখো এগুলো অনেকে অনেক রকম প্রসেসে শেখাবে, আমি যে প্রসেসে শেখাচ্ছি এই প্রসেসে করবে, তাই অনেকটা ইজি হবে। এর আরও অনেক প্রসেস আছে যেগুলো প্রসেস আমি শেখাচ্ছি না, কারণ অতটা প্রসেস যদি অতটা মেথড যদি শেখাই আমি, তখন পরীক্ষা হলে গিয়ে একটা মেথড কাজ মনে আসবে না। একটা দুটো মেথড শিখলে বরঞ্চ একটু ব্যাপারটা ইজি হয়, যেখানে ম্যাক্সিমাম ইউটিলাইজ থাকে, যেটা ইউনিভার্সাল যে মেথডগুলো, সেই মেথডগুলো আমি চেষ্টা করি তোমাদেরকে করানোর। তাছাড়া তো অনেক মেথড আছে, অনেক মেথডে করাই। দেখো 7-8-এর মধ্যে আমি বলেছিলাম যে কাপল সিরিজ থাকলে প্রথমে ডিফারেন্স বের করে নেবে, +1-এর গ্যাপ, 10-12 +2-এর গ্যাপ, 14 থেকে 17 +3-এর গ্যাপ, 19 থেকে 23 +4-এর গ্যাপ, 25 থেকে 4 +5-এর গ্যাপ। কি করে আবার একটা দেখাতে হবে, দেখে নাও তাহলে। জেড ওয়াই এক্স এরকম করে আসছে, তাহলে আমি যদি কাউন্ট করি আমার কি থেকে 25 নম্বর আছে, মানে ওয়াইয়ের পর থেকে এদিকে ছিল আমাদের কাপল সংখ্যা ছিল ABC, এখানে ছিল ডি দুধওয়ালা। তো ওয়াইয়ের পর থেকে আমাদের কাউন্ট করতে হবে 5 ঘর। তাহলে আমরা কী বলছিলাম, এখান থেকে এভাবে কাউন্ট হবে, জেড যদি হয় 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম করে যাবে কাউন্ট হবে। তাহলে কত হচ্ছে, 5 নম্বরের ঘর যদি হয় তাহলে আমাদের এখান পর্যন্ত যেতে হবে ডি পর্যন্ত, তাহলে দেখো দুটো আমাদের ডিফারেন্স 5ই হচ্ছে আমাদের। তাহলে এই দুটার ডিফারেন্স, এই দুটা বুঝতে পারলাম আমাদের কত হবে। দেখো পরপর বলেছে 1 2 3 4 5, তাই এই দুটার ডিফারেন্স কত হবে 6, এই দুটার ডিফারেন্স কত হবে 6। তাহলে এই দুটা বুঝে গেলাম যে এই দুটার ডিফারেন্স 6 হবে। এবার বলেছিলাম কি যে এদের মধ্যে রিলেশন বের করতে, 8 থেকে 10 +2, 12 থেকে 14 +2, 17 থেকে 19 +2, 23 থেকে 25 +2, 4 থেকে এখানে +2 করতে হবে, তার মানে কত হবে, এটা 6 আর 6, এখানে 6 আর 6, এটা হবে 12। তাহলে 6 কি হবে F6 ফিক্স, এটা হয়ে গেল F, আর 12 লাভ 12, তাহলে FL আমাদের কোনটা অ্যান্সার আছে, FL মানে শেষ অ্যান্সারটা হয়ে গেল। কেউ যদি মনে করো যে না আমি অল্টারনেটিভ সিরিজে করব, অল্টারনেটিভ সিরিজ দেখো বুঝতে কেউ না পারলে রিপিটেশন মোডে আবার শুনবে, না নইলে কমেন্ট করবে আমাকে,
হ্যাঁ, দুবার একবার শুনে যদি না বুঝতে পারো, দুবার তিনবার শুনে এক্সট্রাভাবে দুবার শুনলে, আরেকবার শুনলে নাও, তাও যদি না বুঝতে পারো তোমাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো একটা কি হচ্ছে, বলছিলাম অল্টারনেটিভ সিরিজ মানে এর লাস্ট আর এর শুরু এর মধ্যে একটা রিলেশন দেখতে হবে, এর লাস্ট আর এর শুরুর মধ্যে একটা রিলেশন দেখতে হবে আমাকে। তাহলে 7 আর 10-এর মধ্যে, আর 10, তারপরে 10-এর সঙ্গে এর শুরু 14 রিলেশন দেখবো, এর এর শেষ আবার এর শুরু 14-এর সঙ্গে কার রিলেশন দেখবো আমি আগে লিখে নিই একটা করে। 7-এর সঙ্গে 10 মানে হচ্ছে +3, 10-এর সঙ্গে 14 +4, এবার 14-এর সাথে রিলেশন কার দেখবো 19-এর, 19-এর, তার এটা কত হচ্ছে +5, 19-এর পরে আমি রিলেশন কার দেখবো 19-এর সাথে, পরের নম্বর 25, 19-এর সাথে 25, 19-25-এ কত হচ্ছে গ্যাপ কত হচ্ছে, তাহলে 19-এর সঙ্গে 25-এর গ্যাপ হচ্ছে 6 +6। তাহলে এবার ভাবো এখান থেকে এই গ্যাপটা কত হবে, এই গ্যাপটা +7, তা হওয়াটা স্বাভাবিক। এই হিসাবে দেখবে 7-এ কত আসছে, 7-এ এভাবে দেখে করবে, 6 আবার চলে আসছে। আবার দেখো তারপরে আরেকটা দেখায় তোমাদের, যেটা ওটা হচ্ছে এই রিলেশনটা, এইটা 8-এর সঙ্গে 12, 8 আর 12, এটা কত গ্যাপ +4, +4, 12-র সঙ্গে গ্যাপ কার হচ্ছে, 12-র সঙ্গে হচ্ছে গ্যাপ কার, একটা ছেড়ে দিয়ে নেক্সট, তার 12-র সঙ্গে গ্যাপ হচ্ছে 12-র সঙ্গে 17, তাহলে +5, 12 5 17, এবার 17-এর সাথে গ্যাপ কত হচ্ছে, 17-এর সাথে 23, মানে +6, 23-এর সাথে গ্যাপ কত হচ্ছে, 23-এর সাথে হচ্ছে 4 +7, 23-এর সাথে 4 কী করে আসছে আবার দেখাতে হবে, এখান থেকে উল্টোভাবে দেখে নেবে 23-এর সাথে কী করে আসছে, এখান থেকে উল্টোভাবে, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 23, তাহলে 7 কত হবে এখান থেকে, 1 2 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7, তাহলে ডি চলে আসছে, আমাদের আনসারে তো ডি আছেই। হ্যাঁ, তো কারো যদি ডাউট মনে হয় তাহলে অবশ্যই কাউন্ট করবে, এখানে একটু বেশি ঘিঞ্চে হয়ে গেলো, আমাকে একটু পরিষ্কার করে দেখাতে হতো। নেক্সটটা অবশ্যই আমি চেষ্টা করবো এর থেকে একটু পরিষ্কার করে করানোর, নেক্সটটা আমি একটু আরো একটু ফর্সা করে করানোর চেষ্টা করছি, ফর্সা তো না ফর্সা পরিষ্কার করে, এখানে ফর্সা বলা যাবে না, গায়ের রং না। দেখো এটা দিয়েছে কোশ্চেন কি, PMTNQRMSQ, এখানে কত হবে, এখানে 3টা নম্বর হবে, কত হবে, অপশন দিয়েছে LUP, LVP, LVR না LWP, 4টার মধ্যে কোনটা হবে। সর্বপ্রথম যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের নাম্বার কাউন্টিংটা লিখে নেওয়া, নম্বর কাউন্টিংটা 5 16 পার হলো, मैं तेरा हूँ, T20, ই জ্যোতিতে ছিল, ও ছিল 15-এ, ই জ্যোতি 15, এস 19 20 নম্বর এসটিটা পাস করে যাচ্ছে, এন 4-এর মতো দেখতে মানে 14, 17টা কোশ্চিন মানে খাতরা ছিল, 17, রাইট 8 18, 18, मैं तेरा हूँ, আবার এস 19, কোশ্চিন 17। তো দেখো এটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বলেছিলাম অল্টারনেটিভ সিরিজ কি এরকম করে থাকলে অল্টারনেটিভ সিরিজ কীভাবে লাগাবে, অল্টারনেটিভ সিরিজ দেখো 16 থেকে বলেছিলাম এর শেষ এর শুরু যেতে হবে, 16 থেকে 15 কত হচ্ছে -1, এর শুরু এর শেষ -1, এটা হবে -1, 14 13, তাহলে এটা কত হবে, এটা -1 মানে 12, 12 মানে কি লাভ এল। দেখো আমরা অপশন দেখে করতে পারতাম যদি এল দিয়ে একটা থাকতো, সবটা এল দিয়ে আছে, সবটা এল দিয়ে আছে, তাহলে কি আমাকে এল দিয়ে একটা দেখে করলে হবে না আনসার, তাহলে আমাকে পরেরটায় যেতে হবে, তাহলে আমি পরেরটায় যাই, তাহলে আমাকে এবার দেখতে হবে এটা 13, এর 13-এর সঙ্গে এর দ্বিতীয়টা 15 +2 হয়েছে, এর 15-এর সাথে আমাকে দেখতে হবে 17, এর +2 হয়েছে, 17-এর সঙ্গে আমাকে দেখতে হবে 19 +2 হয়েছে, তাহলে এবার 19-এর সাথে +2 করলে কত হবে, 19-এর সাথে +2 করলে 21, আর 21-এ কী ছিল, ইউভি যুবরাজ সিং, যুবরাজ সিং আমাদের কী হয়েছিল,
21 বছর বয়সে খেলতে শুরু করেছিল, 21-22 বছর বয়সে, আমরা ধরে নিই এটা, হ্যাঁ, ইউভি 21-22 বছর বয়সে, তাহলে এটা হয়ে যাচ্ছে 21 মানে হচ্ছে ইউ, 21 মানে হচ্ছে ইউ। তারপরে দেখো, তারপরে আমাদের আছে এইটা, এর লাস্ট, তার মানে এর লাস্ট দেখতে হবে, এটা হচ্ছে -1 হয়েছে, এর লাস্ট এটা হচ্ছে -1, এর লাস্ট 18 থেকে 17 এটা হচ্ছে -1, তাহলে এখানেও তো হবে -1 না, এটা হবে -1, তাহলে 17 ছিল 16, 16 মানে আমরা কি জানি, 16 পার হলো মানে পি। এবার এল ইউ পি, দুটো দেখে হয়ে যাচ্ছে, দেখো এল ইউ দিয়ে আরেকটাও নাই, এল ইউ দেখে শুধু আমরা এটা আনসার করতে পারতাম, তাও আমরা তোমার মানে সুবিধার্থে করে দিলাম। পরীক্ষা হলে না 3টে বের করার দরকার নেই, 3টে বের করার কোনো দরকার নেই, 2টা বের করে দেখছি আনসার মিলে যাচ্ছে, তো 2টা করেই তোমরা টিক মেরে দেবে এটাতে। যেহেতু এল ইউ দিয়ে যদি আবার এল ইউ দিয়ে একটা থাকতো, দেখো এল ভি দিয়ে আছে, এল ভি দিয়ে আছে, কিন্তু এল ইউ দিয়ে আর নাই। কিন্তু ধরো এল ইউ দিয়েও যদি থাকতো, এল ইউ দিয়ে থাকতো আবার কোনটা এল ইউ পি, ধরো এল ইউ ভি দিয়ে দিল, তখন আমার 3টা করে দেখতে হতো, তখন কিছু করা ছিল না। হ্যাঁ, এখন যেহেতু আছে অপশন আমাদের, তাই আমরা করে দেখবো না, 3টা দিয়ে আর একটু দেখে নিই। হচ্ছে বিএমএক্স, বিএমএক্স, তারপর হচ্ছে ডিএনডব্লিউ, এফ ও ইউ, এখানে কত, এটা কত, 3টা কত হবে, অপশন দিয়েছে জি জি এইচ ও, জিপিএস সিস্টেম, এইচপিএস, এইচপিটি, এইচপিটি আর এইচকিউএস, এখানে 5টা দিয়েছে, এটা কোনো মনে ব্যাংকের কোনো পরীক্ষা করছে যে এখানে 5টা করে দেয়। হ্যাঁ, যাক আমাদের কোনো চিন্তা নেই, আমরা আইনো, আমরা সব জানি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব অল্টারনেট সিরিজ আবার বললাম যেভাবে, বি থেকে ডি +2, ডি থেকে হচ্ছে, ডি থেকে কি যাব আমরা, এর শুরু আছে, তার মানে এর শুরু যাব, ইএফ মানে +2, তাহলে এখানে কি হবে +2, একটু ভুল হলো, ডিলিট করে দিলাম তোমাদেরকে, আগে কোডিংটা লিখে দিই তাহলে সুবিধা হবে। বি, বি এর কোড কত 2, এম এম ম্যাতে রাহু, এক্স এর কোড কত, এক্স এর কোড হচ্ছে 24, ডি হচ্ছে 4, এন হচ্ছে 14, এন 4-এর মতো লাগছে, ডাব্লু 3-এর মতো লাগছে তাই 23, এফ 6, ও হচ্ছে 15 ই জ্যোতি থেকে, ইউ হচ্ছে ইউরাজ সিং, এটা। এবার দেখো 6-এর সাথে +2, +2 মানে কত হচ্ছে 8, 8 মানে কত হচ্ছে এইচ, ডিজিটাল 8-এর মতো লাগছে। তারপরে আমরা দেখি, তারপরে এম এর সাথে দেখবো, 13 এর সাথে দেখবো আমরা 14, এটা কত হচ্ছে +1, এটা হচ্ছে কত +1, তাহলে আমরা 15 সঙ্গে +1 করবো, তাহলে হচ্ছে 16, 16 মানে কি 16 পার হলো পি, 16 পার হলো। তারপরে আমরা চলে আসছি কি, তারপর চলে আসছি আমরা এক্স মানে 24, এর থেকে 23 -1, তারপরে আমরা আসছি কি 21 -2, তারপরে এখানে কি হবে, এখানে কি দিব আমরা, দেখো আমরা -1 2, তাহলে আমরা দিতে পারি -3, যদি -3 দিই 21 থেকে 3 করে বাদ দিলে কত হয় 18, এবার 18 মানে আমরা কি জানি, 18 মানে আমরা কি জানি রাইট 18, আর এবার দেখে নাও যদি আর বসাই, যদি ধরে নাও আর বসাই, এইচপি আর বলে অপশন আছে, এইচপি, এইচপিটি আছে, এইচপিএস আছে, এইচপি এইচএস, এইচকিউএস আছে, কিন্তু আমাদের এটা তো হচ্ছেই না, এটা তো হচ্ছেই না আমাদের, কিন্তু এই 3টার মধ্যে হতে হবে। তো এইচপি আর বলতে কোনো অপশন পাচ্ছি না, এইচপি দিয়ে এটা তো হবেই না, এটা তো হচ্ছেই না, তাহলে আমাদের এই দুটার মধ্যে কিছু হবে, এই দুটার মধ্যে, তাহলে এইচপিএস দিব না এইচপিটি দিব, এটা তো আমরা এখান থেকে আর এসছে আমাদের। দেখো -1 -2, এখানে যদি করো যে 1টাকে আবার, এটা যদি অল্টারনেটিভ করো, -1 হলো -2 হলো, আবার যদি -1 দাও, এটা না দিয়ে -1 রিপিট মোডে থাকো, -1 -2 -2 আবার -1 -2, এরকম রিপিটে চলছে। যদি -1 করো তাহলে কত হচ্ছে 21-এর হচ্ছে 20, এক মাইনাস দিলে হচ্ছে 20, 20 টি20, তাহলে এইচপিটি আমাদের হয়ে যাবে, এটা হয়ে যাবে আনসার এইচপিটি। দেখো কিছু কিছু অঙ্ক এরকম করেই করতে হবে, কারণ ওরা ডেটা একটু কম দেয়,
সব কোশ্চেন ইজি যদি করে দেয় তাহলে সবাই পেরে যাবে না, কিছু কিছু কোশ্চেন একটু ওরা উল্টে ব্যাকা দেয়। তো আমরা যারা পারবো সলিউশন করতে চেষ্টা করব। তো এইগুলো আশা করি অতটা টেরাবাকা ছিল না, এটা পারার মতো ছিল, একটু যদি বুদ্ধি লাগানো যায়, কমন সেন্স, কারণ আর কোনো অপশন সেরকম ছিল না, কারণ আরগুলো আগেই বাদ হয়ে গেছিল। তারপরে আজকে আমরা লাস্ট কোশ্চিন দেখে নিই, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চিন। লাস্ট কোশ্চিনে মাঝখানে গ্যাপ আছে, এইখানে 3টে হবে, আর এইখানে দিয়ে দিয়েছে KGL এ। এবার অপশন দিচ্ছে, কোনটা আনসার হবে বলো? FMI, না হচ্ছে GMJ, না হবে GLJ, না হবে HLK, বলো কোনটা হবে? দেখো আমরা বললাম অল্টারনেট সিরিজের প্রথমে 11 নাম্বার করে নিই একটু। 1, Y হচ্ছে 25, D হচ্ছে 4, B 2, V 22, F 6, fix 6, D 4, R 18, রাইট, H হচ্ছে 8, K জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চলা, কোনো ব্যাপার না। জি তো দেখতে 7-এর মতো লাগছে এটা, তাহলে 7। লাভ, ক্লাস 12 থেকে লাভ করছে, ক্লাস 12 থেকে তার প্রথম ভালোবাসা। তাহলে দেখো আমরা 1 আর 2 এর প্রথমটার গ্যাপ +1, 2 থেকে 4 +2, তাহলে এখানে হওয়া কি হবে? 1 2 হচ্ছে, তাহলে কত হবে? এখানে +3 হওয়া উচিত। এখান থেকে তাহলে কত হবে? এটা যদি প্রথমটা যদি হয়, এটা যদি প্রথমটা হয়, তাহলে এর প্রথমটা হবে +4। দেখে নাও, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 7, এটা হয় 7, 7-এর সঙ্গে 4 যোগ করলে হয় 11, তার মানে আমাদের এটা ঠিক আছে। 7 মানে কি হয় আমাদের? জি। 7 মানে হচ্ছে জি, তার মানে আমাদের এই রুলসটা প্রথমটা ঠিক আছে। তারপরটা আমরা দেখব, এটা 25 আর 22 কি করেছে? 25 থেকে আমরা 22 আসছে, -3, 22 থেকে আমরা 18 আসছি, 22 থেকে 18 আসছে মানে -4, 18 থেকে এখানে যদি আসি আমরা, তো দ্বিতীয়টাতে যদি আমরা আসি তাহলে কত হবে? -5 হওয়া উচিত। এটা থেকে দ্বিতীয়টা যাব তাহলে হবে -6 হওয়া উচিত। তাহলে 18 থেকে 5 মাইনাস করে কত হয়? 13 5 18, 13। 13 মানে আমরা কি জানি? मैं तेरा हूँ, मैं तेरा हूँ, मैं तेरा। এ থেকে 6 বাদ দিলে কত হয় দেখো, তো হচ্ছে 7 6 13, ঠিকই আছে, তাহলে আমাদের এটাও। এইবার আসবো আমরা পরেরটাতে। পরেরটাতে কি বলছে? এইখানে আছে ডি, লাস্ট ডি এফ, 4 থেকে 6 +2, 6 থেকে 8 +2, তাহলে 8 থেকে এটা হবে +2, 10 হওয়া উচিত, তাই 10। আমরা মিলানোর জন্য পরেরটা দেখে নিই, 2 এর সাথে 10 এর সাথে, হ্যাঁ ঠিকই আছে, তো 12 হয়ে যাচ্ছে। তাহলে 10 মানে আমরা কি জানি? জম্মু কাশ্মীরে 10-11টা গুলি চালা, কোনো ব্যাপার নাই। তাহলে আমাদের GMJ, দেখো GMJ, আমাদের এতটা করার কোনো দরকার ছিল না। দেখো জি আর এম দুটা করলেই আমরা পেয়ে যেতাম, কারণ জি আর এম দিয়ে আর একটাও নাই, GM দিয়ে একটা, এটাই হবে আনসার। তাহলে আজকে এখানেই কমপ্লিট হলো। পরে দেখা হচ্ছে আমাদের আলফা নিউমেরিক সিরিজের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে ক্লাস করতে থাকো।